হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করি সবাই গোপু সোনার আশীর্বাদে ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর গোপু সোনার শৃঙ্গার করতে বসেছি। প্রতিদিন তো আর স্নান করিয়ে গোপু সোনাকে এভাবে শৃঙ্গার করানো হয় না, কারণ এখন শীতকালও পড়েছে আর রোজ স্নান করিয়ে সাজানোর জন্য অনেকটা সময়ও লাগে, যেটার জন্য রোজ শৃঙ্গার করানোটা হয়ে ওঠে না। তো আজ অনেক দিন পর একটা শুভ দিনে, আজকে ছিল পূর্ণিমা, তো তাই আজকের দিনে বসে পড়লাম গোপু সোনাকে নিয়ে একটু স্নান করিয়ে শৃঙ্গার করাবো। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের এরকম ভিডিও ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে। তো দেখো, আমি গোপু সোনার পুরনো জামাটা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে একটা ছোট্ট বাটিতে গোপু সোনাকে বসিয়ে নিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। দেখো, গোপু সোনাকে স্নান করার সময়ও বেশ সুন্দর লাগে দেখতে। তো গোপু সোনা স্নান করাটা পুরোটাই কমপ্লিট। এবার আমি গোপু সোনাকে জল থেকে তাড়াতাড়ি করে তুলে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছিয়ে নেব। যেহেতু স্নান করালাম আর যেহেতু মুছেছি এরমভাবে, তো তাই গোপু সোনার মুখের যে আলপনাটা ছিল সেটাও মুছে গেছে। কারণ আলপনাটা আমি ফেব্রিক দিয়ে করি না, আলপনাটা আমি খড়ি মাটি দিয়ে করি। আমি জানি না কেন ওই ফেব্রিকের থেকে আমি খড়ি মাটিটাকে বেশি প্রেফার করি। দেখো, এই গোপু সোনার সুন্দর জামাটা আমি কালকেই কিনেছি। কালারটাও এতটা সুন্দর, আর সাথে দেখো একটা টুপিও আছে, যেটা গোপু সোনার মাথায় পরলে বেশ মিষ্টি লাগবে। তো এবার আমি বেশিক্ষণ গোপু সোনাকে এরকম খালি গায়ে রাখবো না, তাড়াতাড়ি করে জামাটা পরিয়ে নিই। আমার গোপু কিন্তু নতুন জামা পরলেই বেশ খুশি হয়। দেখো, মুখটা কি সুন্দর স্মাইলিং স্মাইলিং হয়ে গেছে। এবারে আমি একটা ছোট্ট বাটিতে একটুখানি খড়ি মাটি নিয়ে নেব, কারণ গোপু সোনার মুখটায় আলপনা করতে বেশি খড়ি মাটি লাগে না। তো একটু খড়ি মাটি নিয়ে তার মধ্যে একটু গঙ্গার জল দিয়ে ভালো করে মিক্স করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবারে একটা ছোট্ট ধূপকাঠির স্টিক দিয়ে আমি সুন্দর করে গোপু সোনার প্রথমেই তিলকটা এঁকে নেব। তিলকটা কমপ্লিট করার পরে গোপু সোনার ভুরুর ওপর দিয়ে গাল পর্যন্ত ছোট্ট ছোট্ট ফুল এঁকে নেব, যেটা গোপু সোনার গালে ভীষণ ভালো লাগে দেখতে। আমার গোপু সোনার চোখ দুটো দেখো কতটা সুন্দর আর বড় বড়। চোখ দুটো কিন্তু আমি আইলাইনার দিয়ে সুন্দর করে এঁকে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগছে গোপুকে। তো আমার গোপু সোনাকে সাজানো আমার কমপ্লিট। দেখে নাও মুখটা কতটা সুন্দর লাগছে। দেখো,
গোপুসোনার চুলটা আমি পরিয়ে দিয়েছি আর মাথায় টুপিটা দিয়ে কতটা মিষ্টি লাগছে দেখতে। এবার গোপুসোনাকে আমি ওর দোলনায় বসিয়ে দেব। এবার গোপুসোনাকে সুন্দর করে গলায় হার, কানে কানের দুল পরিয়ে সুন্দর করে সাজানোটা কমপ্লিট করে নিলাম। তো গোপুকে আমার সাজানো কমপ্লিট। এবার আমি দেব পুজো, তাই চলে এলাম ছাদে ফুল তুলব বলে। পাশে তোমরা দেখো আওয়াজ শুনতেই পাচ্ছ, আমার মহারাজ তো ভীষণ চেঁচাচ্ছে, জানি না কাকে দেখে। কি হয়েছে? যাই হোক, ও তো এখন মস্তানি দেখাবেই। আমি তুলে নিই আমার ফুল। দেখো এই খেতাগুলো কতটা বড় বড়, তোমরা দেখো আমার হাতে আমি নিয়েছি, পুরো হাতটা ভরে গেছে, এতটা বড়। গাছে কিন্তু আরও ফুল আছে, তো আমি একটা ফুলই তুলে নিলাম, কারণ গাছ থেকে ফুল তুলতে কেমন একটা খারাপ লাগে, মনে হয় গাছেই খুব সুন্দর লাগছে ফুলটা, তাই আমি সেই গাছটার থেকে একটাই ফুল নিলাম। এবার চলে যাব আরেকটা গাছে, যেটা গেঁদা গাছ। সেই গেঁদা ফুলটাও তোমরা দেখো, কালারটা আলাদা, কমলা কালার, কিন্তু সাইজটা দেখো একই রকমই বড়। একটু হাতে নিয়ে দেখাই তোমাদের, দেখো পুরো আমার হাত ভরে গেছে গেঁদা ফুলটায়। তো এই দুটো গেঁদা নিয়ে আমি ঝটাপট চলে যাব নিচে পুজো দিতে। তোমরা দেখো এখানে অনেক গোলাপ গাছ আছে, বিভিন্ন রকমের কালারের গোলাপ, কিন্তু গোলাপগুলোর প্রত্যেকটা কুঁড়ি থাকা সত্ত্বেও একটাও ফুল হয়নি এখনো। তো ফুলগুলো এখনো হয়নি, আর কিছুদিন পরেই ফুলগুলো হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ একটা গাছে কতগুলো কুঁড়ি আছে। তো ফুল হলে তোমাদের সাথে অবশ্যই আমি আমার এই রুফটপ গার্ডেনটা ঘুরিয়ে দেখাবো। তোমরা যদি আমার গার্ডেন দেখতে চাও ফুল হওয়ার পর কত ধরনের কিরম কালারের ফুল আছে, আমার কাছে কিন্তু গোলাপের অনেক কালেকশান আছে, অনেক আলাদা আলাদা কালারের কালেকশান আছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবার চলে এলাম গোপুসোনার কাছে, আবার গোপুসোনাকে সেবাটা দিয়ে দেবো। তো আমার কিন্তু গোপুসোনাকে সাজানো আর সেবা দেওয়া কমপ্লিট। তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, রাধে রাধে।